সকালের বেলা ক্রমেই বাড়ছে কেমন একটা শুনশান নীরবতা। কিছু সংখ্যক পুলিশ দেখা যাচ্ছে ফটকের বাইরে ও ভেতরে, কোনো এক চাপা আতঙ্ক। এমন দৃশ্য কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়ায়। রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে হামলা ও মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় আতঙ্কিত কুষ্টিয়ার কুমারখালীর লালন শাহের ভক্তরা। আমি সাইজের মাজারে খাদ্য হিসেবে বলছি, আমরা এই ব্যাপারে খুবই আতঙ্কিত এবং দুঃখিত। মাজার যেন এরকম দুঃসাহসিক কবলে না পড়ে, সরকার যেন এর পূর্ণ স্টেপ নেয়। কিন্তু এভাবে যদি সব দেশেই যদি ভাঙচুর হয় তাহলে তো আমাদের সাধু মহলরা সব দুর্বল হয়ে পড়বে। তাই সরকারের কাছে আবেদন, আমাদের যাতে এভাবে কোনো কাজ কাম না হয়। পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে নিচ্ছে। নুরাল পাগলের যে ঘটনা গোয়ালন্দে যে ঘটেছে, ওই প্রেক্ষিতে হয়তো বা তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যার জন্য তারা সতর্ক অবস্থানে আছে আর কি। অন্যান্য দিনের তুলনায় ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি কম। মাজার ঘরে খাদেম সহ 3 জন ভক্ত বসে আছেন। আখড়াবাড়িতে চলছে গান বাজনার আসরের প্রস্তুতি। যারা এসেছেন তাদের মনে নীরব প্রতিবাদের সুর। আমরা চিটাং থেকে আসছি, এটা আমাদের অহংকার, এটা আমাদের ঐতিহ্য, এটা অবশ্যই সংগ্রহ করতে হবে, নাহলে আমাদের এই লোকজ সঙ্গীত এগুলো তো দিন দিন হারিয়ে যাবে। তো সেটা সংগ্রহ করা অবশ্যই দরকার, গভর্নমেন্টের উচিত এটা সংগ্রহ করা। সাধারণ মানুষ হিসেবে বক্তব্য এতটুকুই যে দেশটা আমাদের সবার, আমরা সবাই সুস্থ মতো ভালো মতো থাকি, এতটুকুই প্রত্যাশা। স্ব স্থানে শ্রদ্ধা করা উচিত, কোন ধর্মের মানুষকে গালিগালাজ না করা উচিত, এটা ইসলামের একটা নৈতিক শিক্ষা। ইসলামের একটা সুন্দর দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা মেনে ইনশাল্লাহ আমরা দিনের দাওয়াত বলি বা যেটা বলি সেটা আমরা করতে পারি। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন স্থানে অপ্রীতিকর ও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে লালন শাহের আখড়াবাড়ি সহ মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ মোতায়েন। দু একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে, যাতে এরকম ঘটনা না ঘটে সতর্কতামূলকভাবে আমাদের ডিউটি মোতায়েন। সবাই অবগত আছে যে সাম্প্রতিক সময়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। এটির পূর্ব সতর্কতা হিসেবে স্থানীয় জনগণকেও বিষয়ের সাথে সম্পৃক্ত করে সচেতন করা হয়েছে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যেন আগামী দিনে কোনো জটিলতা তৈরি না হয় এবং এই বিষয়টি যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার কোনো অবনতি। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কর্মকাণ্ড বর্জন করবে মাজার ভক্তরা। ঠিক তেমনি ধর্মের দোহাই দিয়ে কারো অনুভূতি ও বিশ্বাসে আঘাত কিংবা মব সৃষ্টির মতো ঘটনাও যেন আর না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার।